ডিজিটাল সীতা আমাদের স্কুটির মধ্যে বসে পুরো মেকআপ আর্টিস্ট চলতেছে আর আমার দিকে নমো সদ্দি ওম নমো গন্ধেশ্বরী নমো সগাই নমো সবার 4-5টা করে বিয়া হোক। সবাই তো পাহাড়ে বা বাইরে 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 প্রি ওয়েডিং শ্যুট করে, তো আগের থেকে আমার মনে একটা প্রিপারেশন ছিল যে আমি যদি কোনোদিন প্রি ওয়েডিং শ্যুট করি তাহলে রাম সীতার রোল নিয়ে একটা প্রি ওয়েডিং শ্যুট করবো। হ্যাঁ এই জন্য তো হাসাইতে লাগে। যে রাম যে এত কিপটামি হয় আমি জানতাম না, আজকে জানলাম, কারণ রিয়েল রাম তো দেখি নেই। তোমরা এটাকে দেখে ভাবো এটা কি দেশি আলু না অন্য কিছু, বলো এটা। রামের দুটি ঘুরে গেছে, রাম বনবাসে আছে, রামের দুটি ঘুরে গেছে। দেখো শুট তো অনেকক্ষণ থেকে হচ্ছে, এবার ক্যামেরাম্যান কি করছে সেটা আমি দেখাই। এই যে দেখো, প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। শুটের ফল কি সুন্দর খাচ্ছে। সো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ফ্রেশ ব্লগ। তো আজকে একটা নতুন প্রজেক্ট নিয়ে আবার আসলাম শ্যুট করতে, আর আমাদের ভোজরুবার ফেমাস জায়গা। তো আজকে এটা মানে একটা বড় প্রজেক্টে, এটা যেটা বলে দেখো প্রি ওয়েডিংয়ের শ্যুটে সবাই অনেক কিছুই করে, সবাই পাহাড়ে যায়, এমনকি বাইকে করে, অন্য কিছু করে। তো সেটা এখন এই শ্যুটটা পুরোপুরি টোটালি অন্যরকম একটু হচ্ছে। আর এটা এই কাজটা ভাই অনেক রিস্ক নিয়ে করতেছি আমি, কারণ ফার্স্ট টাইম আমি এই শ্যুটটা এবার করব। কীরকম হবে, কতটা ভালো হবে জানি না। আর আমার যে মডেল দুইটা আছে সেটা আমার বন্ধু হয়, তো তাদেরকে যতটা পারবো 100% দিয়ে কাজ করব ভালো করে। তো এর জন্য শ্যুটটা করতে আসলাম, বাট একটু হয়ে গেছে লেট, ওরা অনেক লেটে আসলো, তাড়াতাড়ি আসলে ভালো হতো। তো ওরা পুরো ওখানে রেডি হচ্ছে, তো সম্পূর্ণ শ্যুটটা দেখবে কি হচ্ছে না হচ্ছে। আর আমাদের রাম এই যে রেডি হচ্ছে এখানে পুরা, আগে দেখো রাম একদম পুরো রেডি হচ্ছে। আর আমাদের সীতাকে এখন এখানে রেডি করা হচ্ছে। এই যে সীতা তো একদম ডিজিটাল সীতা আমাদের স্কুটির মধ্যে বসে পুরো মেকআপ আর্টিস্ট চলতেছে। আর রাম ওদিকে এখন বনবাস যাবে এই ফরেস্টের 14 বছরের জন্য, তো এখান থেকে শ্যুট করে নিয়ে রামকে বনবাস পাঠাই দিব 14 বছর। তো পুরো চলতেছে প্ল্যানিং, কোথায় পাঠানো যায় প্ল্যানিং চলতেছে। ভোজডুবাতে পাঠাবো না গাজলডুবাতে পাঠাবো বনবাসের জন্য। পাঠান ভাই, কোথায় দেবি বনবাস বল? এই ফরেস্টে থাকবি না অন্য ফরেস্টে থাকবি? অন্য ফরেস্টে যাবো, অন্য ফরেস্টে যাবে। তো পুরো এরকম সুন্দরী সুন্দরী সীতা আর দেখছো ডিজিটাল রামের কথা কি সুন্দরী সীতা থাকবে, মানে এটা হচ্ছে কি বলবো। তো পুরো এখানে ওরা আগে রেডি হোক, তারপরে শ্যুটে কি কি হবে না হবে সম্পূর্ণ এখানে দেখাবো। আর শ্যুটটাও বুঝতে পারছো কিরকম প্রি ওয়েডিংয়ের শ্যুট এটা করতেছি, রাম সীতার সেটা করতেছি। কারণ ব্যাপারটা হলো দেখো এই শ্যুটটা অনেকে করে না, সবাই বললাম পাহাড়ে যায় অন্য কিছু অন্যরকম ট্রাই করে, তো আমরা ভাবলাম এখন অন্য কিছু ট্রাই করি। আর হারাঙ্কো আমি বলছিলাম যে এবার ও বলছে ইউনিক কিছু, তো আমি তাই ইউনিক কিছু করতে গেলে এটা আছে একটু ছোটো ভিডিওগ্রাফার ভাই আমি ছোটো কিছু, তো চেষ্টা করব ভালো মতন করার জন্য। তো চলো এখন যাচ্ছি রামকে নিয়ে বনবাসে শ্যুট করার জন্য। ভাই বল কতটা এক্সাইটেড? সো এক্সাইটেড, কারণ আমার এটা ছোটবেলার থেকে স্বপ্ন। হ্যাঁ প্লাস আমি একটা হিন্দুত্ববাদী ছেলে, হ্যাঁ তো এর জন্য আমি এই শ্যুটটা আমার মনে মনে একদম আগের থেকেই ছিল। হ্যাঁ তো আমি যে করতে পারতেছি এটা যে কতটা আমি নিজের থেকে স্যাটিসফাই হ্যাঁ আমি নিজে বুঝতে পারতেছি। আমি যে কোনো কাজ করলে ভাই 100% দিয়ে করি। এখন সম্পূর্ণ এখন দেখো 100% দেওয়ার পরে কিছু কিছু হয়তো ভুলভাল হতে থাকে, যে কোনো কাজে করলে ভুলভাল হবে, কারণ ভুল যত হবে তত আমরা শিখতে পারবো, এটা হলো কথা। তো এখন যাই, সীতা আমাদের রেডি হচ্ছে, রামের কয়েকটা শ্যুট আগে নিয়ে নিই, রামের শ্যুটগুলো আগে হবে। তো চলো এখন রামের শ্যুটগুলো নেওয়া যাক। যখন বলবো তখন এদিক দিয়ে সোজা হাঁটা দিবি, ওইখানে হাত দিস না, এইখানে নর্মাল হবে। রেডি আয়। বাস মুখটা স্ট্রেট রাখ, স্ট্রেট মানে এইদিকে সজাল, এই ভেবে থাকবি, এইদিকে মুখটা একদম সোজা। সো ফাইনালি সীতা আর রাম পুরো একদম রেডি বনবাসে। তুমি এত সুন্দর কাজ করো ভাই, এত সুন্দর সাজাও, মানে আমি তো চিনতেই পারতেছি না রে সীতা যে আজও এত সুন্দর হয়। খুব সুন্দর লাগছে। রামকে কেমন লাগছে বল? দুজনকে তারিফ বল, করে। আমার রাম তো এমনি সুন্দর, বল। এই বলতে হবে বল। তুমি তো এমনিতেই সুন্দর, আর যেটা বেশি সুন্দর লাগছে। তাহলে এটা তো জানা ছিল না আমার। चीटिंग करता है तू। নিশ্চয় যে আমরা দুইজনে রাম সীতার প্রি ওয়েডিং শ্যুটটাই করব, কিন্তু স্বপ্নটা যে এইভাবে সার্থক হবে ভাবতেই পারি নাই। যে না ভাবার অনেক কিছু হইলো, যে না ভাবার অনেক কিছু হইলো। কেন বলো তো, যে যাকে ভালোবাসছি তাকে পেয়ে গেলাম, মনের যত আশা আকাঙ্ক্ষা ছিল সব আস্তে আস্তে করে সব পূর্ণ হচ্ছে। ইয়েস, তো আমি হ্যাপি,
সব থেকে চাপ থেকে ক্যামেরাম্যানের, হ্যাঁ, কারণ ক্যামেরাম্যানের জায়গা দেখতে লাগে, পোজ দিতে লাগে, অনেক কিছু মানে দেখে দেখে দিতে লাগে। আমি তো তখন থেকে এখানে এসে গেলে জায়গা দেখতেছি কোথায় শ্যুট করলে কী হবে, ভালো হবে, কারণ এটা পুরোপুরি ফরেস্ট এলাকা। তার মধ্যে আজকে আবার রৌদ্রু নেই, মানে শ্যুটের খুব একটু চাপ আছে, কারণ রৌদ্রু থাকলে শ্যুটগুলো ভালো হয়, একটু মুখে গ্লেজটা ভালো লাগে। আর তার থেকে ভাই আমাদের তো জানে সেট আপ কম, সেট আপ ভাই লো সেট আপ, এর থেকে আর কি হবে। তো যতটা চেষ্টা করবো ক্লায়েন্টকে হ্যাপি দেওয়ার মতন, বুঝছো। দেখো এই যে আমাদের শুকনা গাছে ফুল ফুটছে, কিন্তু একটা গাছে মানে আয়ুর্বেদিক ওষুধ যেটাকে বলে কোনো অ্যাকচুয়ালি কি সবকিছু কম্প্রোমাইজ করতে হয়। হ্যাঁ। আর যেহেতু ক্যামেরাম্যান, এটা তো আমরা তো আসি এটার জন্য, কম্প্রোমাইজ করতেই হবে। দেখো গাছটা মেন হলো গাছটা কি আর ফুল ফুটছে কি কি একবার চেক আউট আমার মাথায় ফুটছে একটা। নরমালি না, আমরা কেউ দেখবো না, দেখলে ও কনফিউজ হয়ে যায়। হ্যাঁ, এর জন্য তো হাসাইতে লাগে বেশি। রেডি আসো। হ্যাঁ হচ্ছে বাস। এবার এখানে এইখানে দাঁড়াও, এখানে এসো, ওই দিক দিয়ে বের হয়ে সোজা এদিকে আসো, মানে এর কাছে আসতেছো। মাথা ঠিক আছে আমার? হ্যাঁ বেরাও, আসো আসো আসো। যাই হোক, শ্যুট তো অনেকক্ষণ থেকে হচ্ছে, এবার ক্যামেরাম্যান কি করছে সেটা আমি দেখাই। এই যে দেখো শ্যুটের ফল কি সুন্দর খাচ্ছে। দেখো ভাই, এই যে ক্যামেরাম্যানকে কিছু খাওয়ায় না, খিদে লাগছে। এই যে ফল, রাম তো বনবাস গেছে, এইগুলো আরো লাগবে আমাদের শ্যুটে, মেন হলো- এখনো কাজই হয় না। মেনে হলো রাম তো বনবাস চলে গেছে, এখন এগুলো কে খাবে? এখন তো বানরও নেই, আমি খাইনি বানর সাজে নিয়ে। এখানে আসার পরে অনেক কিছু খাইছে, তারপরেও খিদে লাগছে, তাহলে ভাবো কেমন ক্যামেরাম্যান। এখানে কিচ্ছু নাই, এই ফলগুলো ছাড়া কিচ্ছু নেই খাবার। এই ক্যামেরাম্যানকে দিয়ে কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। এই এখানে দেখো, এখানে ফ্রিতে খালি জলটা পাওয়া যাচ্ছে, ফলগুলো কিনে নিয়ে আসি। আর রাম সীতা কই? এই যে রাম, এই যে রাম, আর ওই যে সীতা, আর ওইখানেও শ্যুট চলতেছে। নমশুদ্ধি এই যে ওম নমো নমশুদ্ধি ওম নমো গন্ধেশ্বরী নমো স্বগায় নমো, সবারে 4-5টা করে বিয়া হোক, নমো 6-7টা করে আশীর্বাদ, নমো নমো আমার একটাই বিয়ে হোক। নমশুদ্ধি। সো ভাই তোমাদের একটা এখন জিনিস দেখাচ্ছি, যে রাম যে এত কিপটামি হয় আমি জানতাম না, আজকে জানলাম, কারণ রিয়েল রাম তো দেখিনি। তোমরা এটাকে দেখে ভাবো এটা কি, দেশি আলু না অন্য কিছু, বলো এটা তোমাদের কি মনে হচ্ছে, দেশি আলু না অন্য কিছু? দেখো এটা কি নিয়ে আসে, আর এই যে দেখো এই যে ডালিম, এটা কি? রাম যে এত কিপটেমি হয় আমি জানতাম না ভাই, বনবাসে কত ফল থাকে। এই যে দেখো ফল আগে খাই নিচ্ছে, রামে ফল খাই নিচ্ছে। দেখ এই যে রাম আমাদের ফল নিয়ে আসে, এই ওই যে রাম আমাদের কি করে, ওইদিকে দেখো ওই যে রাম, রামের ফল চুরি করে খাচ্ছে, এই দেখো। একটু লেস নাই তোমার, লেস কই গেছে? আমি ওখানে উঠছিলাম না, রামের ধুতি খুলে গেছে, রাম বনবাসে আছে, রামের ধুতি খুলে গেছে, দেখো ধুতি ঠিক করে দিচ্ছে এখন। রামের ধুতি বারবার খুলে যাচ্ছে, ও বনবাস থাকতে পারবে না 14 বছর, ও একদিনে থাকতে পারতেছে না, আমার 14 বছর হয়ে গেছে, ওকে পিঁপড়ে টাইনে নিয়ে যাবে। সবাই শ্যুট তো হয়ে গেল প্রায় 80-90% কমপ্লিট। এখন আমরা তো রাম সীতাদের একটু কিছু মানে ভাষণ দিতে বলি। সবাই তো পাহাড়ে বা বাইরে 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 প্রি ওয়েডিং শ্যুট করে, তো আগের থেকে আমার মনে একটা প্রিপারেশন ছিল যে আমি যদি কোনোদিন প্রি ওয়েডিং শ্যুট করি তাহলে রাম সীতার রোল নিয়ে একটা প্রি ওয়েডিং শ্যুট করব। তো এটার অবদান একমাত্র আমার না, একমাত্র অলোক ভাইয়ের। প্রিপারেশন টোটালটা অলোক ভাই। না 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 ভাই, এটা তুই বলছিস ভাই এটা কর বেটার হবে, কিন্তু আমার মনের কথাটাই বলছিস। আমি তো একদম মন থেকে আমি পুরো স্যাটিসফাই, আমি খুব খুশি। সীতার থেকে শুনে নাও, সীতা বলো কিছু, কেমন লাগলো তোমার? কেমন লাগলো শুট করে? ভালো লাগলো, হ্যাঁ কেমন ভালো লাগলো? কিরকম? খুবই ভালো। সবাই দেখো পাহাড়ে তো সবাই কম বেশি যায়, পাহাড়িকে ওইদিকে পাহাড় দেখায়, এইদিকে গরু ছাগল দেখায়। তুমি এখন যে এই রাম সীতার যে রোলটা করলে তোমরা দুইজনে কিরকম একটা মনের মধ্যে আনন্দ, মানে নতুন কিছু, মানে কিরকম মন থেকে মন তুমি থেকে কতটা কিরকম তৃপ্তি একটা পাইলা আর কি? অনেক ভালো লাগলো। তো ওর সব থেকে আশা ছিল যে এই শ্যুটটা ও করবে, তো আমার মনে আশা ছিল, আমিও বলছিলাম যে এটা করলে ভালো হয়। সব তো ভাই এখন একটা দাদা হোক বা ভাইয়ের সাথে একটু কথা বলে নি, কারণ ওই ভাইটা আমাদের অনেক হেল্প করেছিল, কারণ ওদের কস্টিউমটার জন্য পুরোপুরি ওই দাদাটাই হেল্প করছে, প্লাস আমাকে হেল্প করছে। তো চলো দাদার সাথে বা ভাইয়ের সাথে একটু কথা বলে নি। তো বলো প্রথমে, আজকে তোমাকে বলি তুমি ওদের অনেক হেল্প করলো, কস্টিউম প্লাস আমার। অবশ্যই। আজকে একটু নতুন কিছু দেখলে কিরকম ফিল? সত্যি কথা বলতে গেলে প্রি ওয়েডিং শুট আমি বহুত দেখছি, হ্যাঁ। এবার
এবার ম্যাক্সিমাম যখন ও আমার পিসিমণি হয়, যার আজকে শুট, তো হ্যাঁ। এবার ও আমাকে যখন বললো যে কি শুট করবি, আমি ওকে অনেকবার বলছি যে কি শুট করবি, তো প্রথমে বললো যে এই হ্যান ত্যান এরকম। তারপরে যখন শুনলাম তখন আমি ওকে আরো বেশি কম্প্রোমাইজ করলাম, আমি বলছি কর, ভালো হবে, এটা অ্যাকচুয়ালি একটু নিউ থিম অ্যাকচুয়ালি। আর তার থেকে বড় কথা হচ্ছে ওর কথা, আমি জানি না ওর নামটা ঠিক কি নাম, যাই হোক তোমার নাম কি? অলোক। যাই হোক, ও প্রচুর ওর রিভিউ, তো মানে আমি রিভিউ দিব না, ওর মতন ভালো ছেলে হয় না। ও জাস্ট ওর সাথে আমার 5 মিনিট কথা হইলো, তাতে মিশে গেছি আমরা সবাই, আর যেহেতু নিজেদের লোক সবাই আমরা। আর তার মধ্যে ওর ব্যবহার, ওর সবকিছু ভালো, ওর কাজের জন্য আজকে এইটা। সবাই যদি সাপোর্ট না করতো ব্যাপারটা, তাহলে এই শুটটাও হইতো এগুলো না। বলার জন্য 5 টাকা ঘুষ দিছি, হ্যাঁ আমাকে ভালো ভালো বলার জন্য 5 টাকা ঘুষ দিছি, তার জন্য আমার নামে ভালো ভালো না, আমি সত্যি কথা বলতে গেলে যে ভালো হবে তাকে ভালোটাই বলবো, আর যে খারাপ তাকে খারাপটাই বলবো, কিন্তু ও খুব কম্প্রোমাইজ করছে, এটা আমি বলতে পারি। সবাই মানে আমরা যেখানে আসি সবাই সবাইকে খুব হেল্প করছি। খুব সুন্দর শুট, মানে ও বলছে যে এটা কর, আমিও বলছি যে এটা কর, এটা কর, হ্যাঁ। মানে অ্যাকচুয়ালি একটা মানুষ যখন ধরো আর্টিস্ট হোক বা যে কাজটা করবে, তার সাথে যদি দুইটা লোক যদি আরো অ্যাডজাস্ট হয়ে আরো সুন্দর হয়, আরো খুব সুন্দর হবে, নিখুঁত হবে। যাই হোক, ও যতটা পারছে ততটা করছে, আমরা চেষ্টা করছি ততটাই 100% চেষ্টা করছি। এবার তার মধ্যে ওদের এখন ভিডিওটা তো আসবেই, অবশ্যই তোমরা দেখবে, অবশ্যই লাইক সাবস্ক্রাইব তো করতেই হবে, ঠিক আছে? আমার শরীরে প্রচুর রক্তের অভাব, এই জন্য ডালিম খাবো। কি খাবা? ডালিম খাবা। আর আমি কমলা। কমলা, এই যে আমি ডালিমই নিছি, বাট এই কিন্তু শুধু কমলা না, এই প্রচুর জিনিস খাইছে, প্রচুর। এই যে থালাতে প্রচুর জিনিস ছিল, এই যে শুধু মালাটা আছে, আর এই যে কিন্তু প্রচুর জিনিস খাইছে, এরা দুইজন জিনিস। আর এই যে যারা নাকি যারা মেন, এগুলো কি আর থুয়া যায়? এগুলো এখানে থাকলেই জঙ্গলের লোকই খেয়ে নিবে, তাই জন্য আমাদের এই ইসের মধ্যে যারা মেন, তাদেরকে কিছু দেওয়া হয়নি, কিচ্ছু দেওয়া হয়নি। খা ওদের শুধু ভিডিওটা করা হয়েছে, বাদ বাকি আমরা সব এই সব পাগলের দরবার, এখানে সব পাগলের দরবার। ব্লগটা এখানেই ছিল আজকের জন্য, টাটা বাবাই। আর সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর হচ্ছে তোমার পেজটাকে ফলো করো। তো এই ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, কারণ এডিট তো করতে হবে, এখন এডিটের পালা। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই, গুড নাইট।